কথা ফ্যাসিবাদ হাসিনার আমলে এর থেকে অনেক কঠিন কঠিন স্ট্যাটাস আমি দিয়েছি, আমরা দিয়েছি, টকশোতে এসে বুক ফুলিয়ে কথা বলেছি, নানানভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, চাকরিতে 17 বছর প্রমোশন বঞ্চিত হয়েছি, চাকরিচ্যুত হয়েছি, পুলিশের দাবরানিতে থেকেছি, মাসের পর মাস চেম্বার করতে পারিনি, পালিয়ে থেকেছি, তারপরেও এটা করেছি। আর আজকে এই অবস্থায় এই স্ট্যাটাস দেওয়ার জন্য একজন সরকারি এমপ্লয়িকে বরখাস্ত করে, আবার বিভাগীয় মামলা হয়। ফেব্রুয়ারিতে ঘটনা এতদিন ধরে চলছে, আজকে প্রথম আলো রিপোর্ট করতে হচ্ছে। সেইখানে আপনারা কেন দাঁড়ান না যে না এই স্ট্যাটাসের জন্য একজন সরকারি এমপ্লয়ির বিরুদ্ধে এইরকম বিভাগীয় মামলা হবে, বরখাস্ত হবে, এই চামচামি এই তেলবাজির জন্য তো এই পরিবর্তন হয় নাই। এনসিপি সেখানেও অবস্থান নাই। ফলে এনসিপির মধ্যে ত্রুটি আছে, বিএনপির মধ্যে ত্রুটি আছে, অন্য রাজনৈতিক দলের মধ্যে ত্রুটি আছে। এই ত্রুটি বিএনপির চোখ দিয়ে বিএনপির কোটি লোকের মধ্যে আপনি যদি কোটি লোকের মধ্যে যদি আপনি 5000 ত্রুটি পান, আমাকে শেষ করতে হবে, আমার সময় একেবারে নেই। আমি এক মিনিটে আপনি শেষ করবেন আদিব। প্রথমত হচ্ছে বিএনপির চোখ দিয়ে এনসিপিকে দেখলে সে যেভাবে ধারাবাহিকভাবে বলছে সেটা বললে তো হবে না, কারণ তিনি রাজনৈতিক বিশ্লেষক হিসাবে আসছেন, কিন্তু তার দৃষ্টিভঙ্গি শুধু এনসিপির দিকে। তাহলে সেটা বলুক, জাতীয়তাবাদী রাজনৈতিক বিশ্লেষক, সেটা বললে ভালো হয়। দ্বিতীয়ত বিষয় হচ্ছে তিনি বলছেন আব্দুল হান্নান মাসুদকে শোকজ দিচ্ছে, শোকজ আসবে কেন? এনসিপি বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটা বিষয় এখানে আসছে। আমরা এখানে কোনো আগামী দিনে ব্যক্তি কাল্ট নির্মাণ হতে দিব না। এখানে সমন্বিতভাবে সম্মিলিত লিডারশিপ প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশে এনসিপি যে করে, যে 100তম সদস্য, সেও স্বপ্ন দেখবে তার রাজনৈতিক অর্জনের মাধ্যমে সে একদিন পার্টির প্রধান হবে, দলের প্রধান হবে। বিএনপির কখনো জিয়া পরিবারের কারো বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া সম্ভব? প্রশ্নই তো তুলতে পারবে না। প্রশ্ন তোলা সম্ভব না। সেটা নিয়ে বলুক, সেটা নিয়ে তো তারা বলবে না। বাংলাদেশের রাজনৈতিক অপরাধের বিষয় আমি বলতে যাব না। দোয়া না তো 50 বছর দোয়া তুলছি বা তারা ফেরেশতা তো নবী রাসূল তারা। আমি বলবো কেন? আমাকে বাসা যাইতে দিবে নাকি বিএনপি? নিজের দলের কর্মী মেরে ফেলছে 80 জন গত 8 মাসে। ফ্যাসিবাদ বিরোধী এক দফা দাবিতে বিএনপির মারা গেছে 28 জন, আর অভ্যুত্থান পরবর্তীতে নিজেদের অন্তর্গোন্দলে মারা গেছে 79 জন। সমকালের রিপোর্ট বলেন আপনি, এটা রিপোর্ট। আর উনি তো রিপোর্ট ছাড়া বক্তব্য দিচ্ছেন যে এনসিপির এক নেতা শতকোটি টাকা কিনে। রেফারেন্স কি? রেফারেন্স ছাড়া হচ্ছে রাজনৈতিকভাবে উনি বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিকভাবে উনি বক্তব্য দিচ্ছেন। তানভীরের বিরুদ্ধে কি তানভীরের বিষয়ে অবশ্যই অভিযোগ আছে, তাকে শোকজ দেওয়া হয়েছে। সেটাই তো শতকোটি টাকা নিয়ে বেরিয়ে গেছে সে অভিযোগ। কোথা দিয়ে অভিযোগ? পত্রিকার অভিযোগ দেখেন, তার ওইখানে যুগান্তরের ওই আব্দুল হাই শিকদার, খালেদা জিয়ার উপদেষ্টার সম্পাদকের পত্রিকা। ঠিক আছে, না যুগান্তরের রিপোর্ট আমরা বলি না, ভুল বলি না, সঠিক সেটা বলেন। আমরা সঠিক ভাবে বলি না। যুগান্তরের যে রিপোর্টটা হইছে ভাই, শান্ত ভাই, আপনি যুগান্তরের যে রিপোর্টটা আপনি রেফারেন্স দিয়েছেন, সেই রিপোর্টটা আপনি পড়ছেন, সূত্র ব্যবহার করছেন, বিশেষ সূত্র মতে, জানা মতে, সন্দেহে এক যে যুগান্তরের রিপোর্টে বলছে যে স্বাস্থ্যের যে পিএস ছিল সে রাশিয়া পালায় গেছে, সে দেশে ফিরবে কিনা সন্দেহ। সে বেটা তো দেশে আইসা সংবাদ সম্মেলন করছে এবং কালকে দুদকে গেছে। সে যদি 100 কোটি টাকা পালায় রাশিয়া যেত, এই হচ্ছে রিপোর্টের মান। ফলে গণঅভ্যুত্থান পরবর্তীতে অভ্যুত্থানের নেতাদের নাম বিক্রি করে কারা কারা কোন কোন মিডিয়া দখল করছে সেটা তো আমরা সুস্পষ্ট দেখছি। বিএনপির বুদ্ধিজীবীরা আইসা টকশোতে বসে গলা ফাটায় যে বসুন্ধরার কাছ থেকে অমুক দল টাকা নিচ্ছে, অথচ বসুন্ধরা মিডিয়া গ্রুপের কনসালটেন্ট হয়ে হচ্ছে সবচেয়ে বেশি। বসুন্ধরা গ্রুপ ভ্যানগার্ড হয়েছে গিয়া বিএনপির জাতীয় সম্মিলিত পেশাজীবী ফোরামের সদস্য সচিব, তার বিষয়তে হচ্ছে কোনো অ্যাকশন নেয়। তাহলে এইটা হচ্ছে যারা নিজেরা ভিতরে ভিতরে সবগুলো মিডিয়ার সেটআপ চেঞ্জ করছে, পত্রিকার সম্পাদকগুলো তারা তাদের মতন করে চেঞ্জ করছে শুধুমাত্র একটা দলের প্রতি আশীর্বাদের জন্য। জি, আমাকে শেষ করতেই হচ্ছে। প্রশ্ন আসলে দখল করানোর অভিযোগ তো আপনাদের নেতার বিরুদ্ধে থাকবে।